আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একদম দোকানের মতন বেকারির মতন পারফেক্ট একটি কেকের পাউন্ড কেকের রেসিপি। আর এই কেকের ফ্লেভার ছিল বাটার স্কচ ফ্লেভার। দেখতে হবে দোকানের মতন, খেতে হবে বেকারির থেকেও বেশি ইয়ামি এবং টেস্টি। এত সুন্দর অথেন্টিক একটি কেকের রেসিপি দেখার জন্য সম্পূর্ণ সময়টা সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য আমি 1 কাপ ময়দা নিলাম। 1 কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা তুলে নেব। তার পরিবর্তে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো হাফ চা চামচের 2 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। এখানে 1 চিমটি লবণ, 1 চিমটি একটু বেশি ছিল। এবার শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। এখানে 2 থেকে 3 বার চালার কোনো প্রয়োজন নেই। একবার চেলে নেড়ে ছেড়ে আমি একটাকে ঢেকে রেখে দেবো। আর আজকের এই কেকটি ছিল হাফ পাউন্ডের। আর এই কেকটি আমি 2টি ডিম দিয়ে বানাবো। আর কেকটি আজকে আমি সেল করার জন্য বানাইনি, আমার বাসায় একটা মেহমান আছে, ওর জন্য আমি বানিয়েছিলাম। 2টি ডিম আগে একটু ফেটিয়ে নেব। তারপরে ইলেকট্রিক বিটার দিয়ে এখন ফেটিয়ে যখন উপরে দেখবেন ফেনা ফেনা হয়ে আসছে, তখন এখানে চিনিটা ইউজ করবেন। আর চিনি ছিল এখানে হাফ কাপ। আমি চিনিটা একবারে দেবো না, একটু একটু করে দেবো আর বিট করতে থাকবো। আর সবসময় মনে রাখবেন ডিমের ভিতরে একবারে চিনিটা কখনোই দিবেন না, অল্প অল্প করে দিবেন। আর এরকম অল্প অল্প করে বিট করতে থাকবেন। একবারে দিলে চিনিটা গলতে চাবে না এবং ওভারবিট হয়ে যাবে, ডিমের ম্যাটারটা নষ্ট হয়ে যাবে। আমি একটু একটু দিয়ে বিট করতে করতে এক পর্যায়ে দেখুন এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর খুবই ফেলাফি হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা স্পঞ্জ কেকটাও তৈরি করতে পারেন, ডিমের কুসুম আলাদা না করে। এতেও আপনার কেক একদমই স্পঞ্জ হবে। আর এটা তো পাউন্ড কেক আর স্পঞ্জ কেক একটু আলাদাভাবে তৈরি করা হয়। একটা স্প্যাচুলা দিয়ে নেড়েছেড়ে আমি চেক করে দেখলাম যে চিনিটা গলে গেছে কিনা। আজকের এই কেকটি ছিল বাটারস্কচ ফ্লেভার। আমার কাছে ভ্যানিলা কেকের ফ্লেভারটা তো ভালো লাগে না। আমার খেতে সবসময় বাটারস্কচ, রসমালাই বা স্ট্রবেরি ফ্লেভারটা বেশি ভালো লাগে। তাই এই কেকটা কিন্তু আমরা বাসায় খেয়েছিলাম, তাই এখানে আমি 2টি ফ্লেভার ইউজ করছি। এখানে বাটারস্কচ আর রসমালাই। আসলে অনেক একটা সুন্দর ফ্লেভার ছিল। আমার কাছে রসমালাই এবং বাটারস্কচ আর স্ট্রবেরি ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। আমি এই কেকটি বানিয়েছিলাম বাটারস্কচ আর রসমালাই ফ্লেভার। অনেক ইয়ামি একটি ফ্লেভার ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। একদম বেকারির মতনই মনে একটা ফ্লেভার পেয়েছিলাম। এবার দেখুন বিট করতে করতে এক পর্যায়ে এরকম ফেলাফি একদম ফমি ফমি ভাব হয়ে যাবে, সংখ্যা লেগলে মুছে যাবে না। এখন আমার এটা রেডি হয়ে গেল। এখন শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দেবো। আর শুকনো উপকরণগুলো কিন্তু আমি এখানে চেলে ব্যবহার করব। আমি এটা 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আপনি জোরে জোরে বা আলতো হাতে মিশাতে হবে না, আপনি জোরে জোরে মিশাতে পারবেন, কারণ এটা পাউন্ড কেকে আপনার মেন উদ্দেশ্য হলো ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশতে হবে। সাথে কিন্তু আমি লিকুইড দুধ ব্যবহার করব, কারণ হলো আমার শুকনো উপকরণগুলো কিন্তু আমি একটু বেশি নিয়েছিলাম। পাউন্ড কেকে একদম স্পঞ্জের মতন হবে না, তাই শুকনো উপকরণগুলো আমার 2টা ডিমের জন্য আমি যে পরিমাণে শুকনো উপকরণ নিছি, এই পরিমাণ নিলে আপনারা ইনশাল্লাহ আমার থেকে ভালো কেক বানাতে পারবেন। একদম বেকারি স্টাইলে দোকানের মতন লাগবে। এবারে আমি শেষ অংশটুকু এখানে দিয়ে দেবো। আর সাথে লিকুইড দুধ কিন্তু আমি ব্যবহার করব। এভাবে লিকুইড দুধ দিয়ে আপনারা যদি এই ব্যাটারটা তৈরি করেন, তাহলে আপনাদের কেক একদম বেকারি থেকেও বেশি ভালো হবে ইনশাআল্লাহ। আর দেখুন আমি কিন্তু আগে তেল ইউজ করি না, আমি এখন তেল ইউজ করবো। তেল ইউজ করার পরে আমরা বিট করলে না ডিমের ফোমটা বসে যায়। আর সব কিছু মিশানোর পর তেলটা দিলে এই কেকটা একদম বাজারের মতন হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। নতুন একটা টিপস আপনাদের কাছে শেয়ার করলাম। তারপরে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে তেল দিয়ে বিট করিনি, কারণ এইভাবে কেকটা বানালে একদম বেশি ভালো হবে। আর আজকে আমি ডেকোরেশনটা একটু অন্যরকম করব, সেজন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি ছোট্ট একটা বাটিতে অল্প একটু বেটার নিয়েছি, তার ভিতরে আমি হাফ চা চামচ কোকো পাউডার দিয়ে দেবো। 1/4 চা চামচ কোকো পাউডার দিয়ে দিলাম, দিয়ে চেলে দিব। দিয়ে এবার ছোট্ট একটা হ্যান্ড উইচ দিয়ে আমি সুন্দর করে একটু লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নেবো। আমার লিকুইড দুধটা একটু বেশি পড়ে গেছিলো, পরে আমি আর একটু কোকো পাউডার দিয়ে এটা ঘনত্ব করে নিয়েছিলাম। সুন্দরভাবে মিশানোর পরে এবারে আমি এটাকে কি করব আপনারা দেখতে পারবেন। এবার একটি এখানে মোল্ড নেবো, এটা তো হাফ পাউন্ডের একটি মোল্ড। তারপরে আমি সবসময় এই মোল্ডে হাফ পাউন্ড কেক বানিয়ে থাকি। এবার তেল দিয়ে আমি ব্রাশ করে এবার একটি লেখালেখির কাগজ কেটে রেখেছিলাম, সেই কাগজটা এখানে বসিয়ে দেবো আর ব্রাশ দিয়ে ভালোভাবে তেলটা মিশিয়ে নেব। কাগজটা বসানোর পরে এবারে আমি ব্যাটারটা একটা হ্যান্ড উইচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবো, কারণ অনেকক্ষণ থাকার পর ব্যাটারটা কিন্তু নিচের দিকে বেশি জমে যাবে। তাই এভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে আমি কিছু অংশ দিয়ে দেবো। এভাবে কেকটা বানালে একদম আপনার মনে হবে আপনি দোকান থেকে কেকটা কিনে আনছেন। যারা খেয়েছিল মাশাআল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছিল, প্রশংসা করেছিল আমার। আপন মানুষ আমাকে অনেক ভালো রিভিউ দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান, আপনাদের সময় মতন দেখে নিতে পারেন।
আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে দিয়ে দিলাম। একটি চামচ দিয়ে আমি একটু রাউন্ড করে দিয়ে দিলাম। যেরকম ইচ্ছে সেরকম ডিজাইনে আপনারা করতে পারবেন আপনাদের মনের মতন। এবার ওই একইভাবে আমি একটি কাঠি দিয়ে দেবো, কারণ এলোপাতাড়িভাবে দিলে এটা এলোমেলোভাবে মিশে যাবে এই ব্যাটারের সাথে, তাই আমি একইভাবে দিলাম। ট্যাপ করে এবার 160 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য আমি ওভেনে দিয়ে দেবো। অবশ্যই চাকু দিয়ে মাঝখানে দাগটা টানবেন, তাহলে বেকারি স্টাইলে পাবেন। এটা হতে সময় লাগছিল প্রায় 45 মিনিট। আর সবচেয়ে বেকারি স্টাইলে পেতে হলে আপনার কিন্তু এখানে গরম অবস্থায় আইসিং সুগার সিরাপটা মিশাতে হবে, নাহলে কিন্তু আপনি বেকারির মতন একদম পারফেক্ট এই কেকের টেস্ট বা রেজাল্ট পাবেন না। তারপরে রেপিং পেপার মুড়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হওয়ার পরে এখন দেখুন আমি একটি চাকু দিয়ে স্পেস করে এখন কেকটা মোল্ড থেকে বের করে নেব। আর টিপসটা মনে রাখবেন, অবশ্যই সুগার সিরাপটা উপরে ইউজ করবেন। এবারে দেখুন কতটা সফট আর রেসপন্স হয়েছে, একদম বেকারি স্টাইলে ইনশাআল্লাহ। আর ফ্লেভারটা বাটার স্কচ আর রসমালাই মিলে মানে সেই দারুণ ছিল। সবসময় তো ভ্যানিলা ইমোশন বা ভ্যানিলা ফ্লেভারটা খেয়ে দেখেন, আজকে একটু বাটার স্কচ আর রসমালাই ফ্লেভার দিয়ে বাসায় বানিয়ে দেখবেন। এই কেকটা আপনি বিকালের নাস্তায়, সকালে বাচ্চাদের টিফিন এবং নাস্তায় বা চায়ের সাথে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে, বাজার থেকে আর কিনে খেতে হবে না বেশি দাম দিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাইনালি কেকটা রেডি করতে পেরেছিলাম। আর সবাই সন্ধ্যায় নাস্তা করছিল এই কেকটা দিয়ে। আর দেখুন কতটা সফট আর ভিতরে কেমন একটা ডেকোরেশন হয়েছে, তাই না? খুব সুন্দর একটা ডিজাইন। আর ডিজাইনটা আসলে একদম বেকারি এবং দোকানের মতন লাগতেছিল। খুবই ভালো লাগলো আমার কাছে, আর খেতেও বেশি এমি ছিল। আপনাদের কাছে কেমন লাগলো একটু মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন। একটা আপনাদের একটু কেটে দেখাবো যে কতটা সফট হয়েছে আর কেকটা, আর মুখে দেওয়ার সাথে সাথে উনে যাবে এই কেকটা। খেতে সেই মজা এবং দারুণ ইয়ামি লেগেছিল। আমি এরকম কেটে ট্রেতে করে সবার সামনে নিয়ে দিয়েছিলাম। এক মুহূর্তে আমার কেকের ট্রে থেকে আমার কেক শেষ। আর আমি কিন্তু কেক বানাতে বানাতে আমার কিন্তু কেকের প্রতি অত আগ্রহ নেই। তারপর আমি কেকটা এক পিস খেয়েছিলাম, সেই দারুণ ছিল এবং খুবই মজাদার ছিল। যাই হোক, সো ফাইনালি কেকটা সবাই খেলো আর অনেক ভালো রিভিউ দিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন আর একটা কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।